ওকে, আই গেস আর কেউ আসবে না, 6 জনই আসবে। সো আমরা শুরু করে দিতে পারি। 10টা 8 বাজে, বাট আর কেউ আসবে না, আসলে এতক্ষণে সবাই এসে পড়বে। সো ওকে, এখন আমার একটা কোশ্চেন হলো, আমার CLR1 প্লেলিস্ট মানে ভিডিওটা কে কে দেখছিলেন? কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করেন। না দেখলে প্রবলেম নাই, বাট কে কে দেখছিলেন জাস্ট একটু দেখবো আর কি। জাস্ট হ্যান্ড রাইজ। ওকে, একজন। ওকে, ফাইন, ফেয়ার এনাফ, নো প্রবলেম। হ্যান্ড রাইজ নামান। সো এখন আমরা CLR1 আপনার, আচ্ছা 2 জন, আচ্ছা একটু কাইন্ডলি আপনারা দেখা থাকেন। ওকে ফাইন, আপনার হ্যান্ড রাইজ নামান। সো CLR1 এ আমরা কি করছি? CLR1 এ আমরা হলো মেন প্রবলেমটা হলো আমাদের রিডিউস নিয়ে। রিডিউস গুলো আমরা কি হিসেবে বসাইছি? রিডিউস গুলো আমরা বসাইছি হলো লুক হেড, তাই না? লুক হেড যেগুলিতে মানে কোন একটা স্টেটের লুক হেড যেটা ফাইনাল স্টেটের লুক হেড যেটা, সেই লুক হেড গুলিতে আমরা রিডিউস গুলো বসাইছি। যদি আপনারা দেখে থাকেন, প্লেলিস্ট দেখে থাকেন, তাহলে আপনারা আই হোপ ধরতে পারতেছেন যে আমি কি বলতেছি। সো এখন লুক হেডে আমরা তো বসাইলাম, তাহলে আমরা LA LR1 এ আমরা কি করব? বিষয়টা খুবই সিম্পল। LA LR1 এ আমরা কি দেখছি? CLR1 এ আমরা দেখছি যে আমাদের স্টেট দুইটা একই হলেও জাস্ট লুক হেড ভিন্ন হওয়ার কারণে আমরা ওই দুইটা স্টেটকে এক বলি নাই। আমি দেখাবো আপনাদের, আমি করে দেখাবো, বাট তার আগে একটু ব্রিফ দিয়ে নিচ্ছি যে আসলে আমরা কি কাজ করতে যাচ্ছি আজকে। So, আমরা জাস্ট লুক হেড চেঞ্জ হওয়ার কারণে, আমরা দুইটা স্টেট একই হওয়ার কারণেও, মানে গ্রামারটা সেম, আমার ইয়ের ক্লোজারটা সেম ওয়েতেই লাস্টে গেছে, সেম গ্রামার আমার উৎপন্ন করতেছে, বাট আমাদের লুক হেড ভিন্ন থাকার কারণে আমরা দুইটা স্টেটকে আলাদা বলতেছি, আমরা দুইটা স্টেটকে সেম বলতেছি না। এই জিনিসটা আমরা LA LR1 এ আমরা জিনিসটা কি করব? এই যে যে দুইটা সেম স্টেট ছিল, এই দুইটা সেম স্টেটকে আমরা মার্জ করে ফেলবো। এই কাজটাই আমরা জাস্ট নিউ করব। বাদ বাকি সব CLR1 এর মতো। CLR1 যেভাবে করছি এটাও ঠিক সেম টু সেম ভাবে করব, জাস্ট লাস্টে যে আমরা মার্জ করে ফেলবো। সো আমি এখন ওটা করা শুরু করি। সো আমি স্ক্রিনটা শেয়ার করি, কেউ একজন কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ওকে ফাইন, সাউন্ড ঠিক আছে। জি ভাই। ওকে, সো আমি একটা গ্রামার লিখি। গ্রামার আপনাদের CLR1 যেটাতে করাইছি ওইটা দিয়েই করাই, তাহলে আপনাদের ডিফারেন্সটা বুঝতে সুবিধা হবে। সো আমরা আজকে করব LA LR1, LA LR1, ফাইন। সো আমরা গ্রামারটা লিখি। গ্রামারটা হলো এস ডিরাইভস AA AA, then A derives AA oblique B। ওকে, এখন তাহলে আমরা কি করব? এখন আমরা এটাকে সলভ করা ট্রাই করব, সলিউশন স্টার্ট করব। ও আচ্ছা, হ্যাঁ, সলিউশন। সলিউশন সলিউশন করতে গেলে ফার্স্ট আমরা একটা অগমেন্টেড ভেরিয়েবল নিব। সো এস প্রাইম ডিরাইভস ক্লোজার এ এ। সো যে CLR1 দেখছেন, বলেন তো এই জায়গায় আমার কি হবে? লুক এহেড কি হবে? ডলার। ডলার হবে। ইয়েস, ভেরি গুড, ডলার হবে, বিকজ এটা আমাদের ফার্স্ট স্টেপ। ওকে, এরপরে যেহেতু ক্লোজার ক্লোজার আসছে, ও সরি, এই জায়গায় এস প্রাইম এস হবে, সরি মাই ব্যাড, জায়গায় এস হবে। ওকে, তাহলে ক্লোজারের পরে এস আছে, সো আমি এস এর গ্রামারটাও লিখব। এস এর গ্রামারটা হলো এ এ এ এ। সো আমার ক্লোজার দিব এই জায়গায়। এখন বলেন তো এই জায়গায় আমার লুকে হেড কি হবে? ডলার হবে। ভেরি গুড, ডলার হবে।
বিকজ এটা আমাদের রিয়েল ফার্স্ট স্টেট, এই কারণে। ওকে, এখন ক্লোজারের পরে এ আছে, সো আমি এর গ্রামারটা লিখব। এর গ্রামার হলো এ এ অবলিক বি, ক্লোজার দিব। এই জায়গায় আমাদের লুকেটটা হবে হলো লুকেটটা হবে হলো এই এর ফার্স্ট। সো ফার্স্ট গুলো আমরা বের করে নেই। এর ফার্স্ট হলো এ আর হলো বি, আর এস এর ফার্স্ট হলো এ এর ফার্স্ট, সো এস এর ফার্স্ট হলো এ বি, এগুলো হলো ফার্স্ট। ওকে ফাইন, তাহলে আমার এর লুকেট হবে এর ফার্স্ট, সো এর ফার্স্ট হলো এ, আরেকটা হলো বি। ওকে, লুকেট গেল। এখন আমরা কি করব, এই গ্রামারগুলোর ইন্ডেক্স দেব। এটা হলো 0 1 2 3, ফাইন। সো এই পর্যন্ত আই গেস কারোর কোনো প্রবলেম নাই, বিকজ সেম সিএলআর ওয়ান এর মতো। শুধু সিএলআর ওয়ান না, আমরা যতগুলি পার্সিং করছি সবগুলোর সেম কাহিনী একই। হ্যাঁ, এই জায়গায় লুকঅ্যাটের একটু প্রবলেম আছে। জিনিসটা সিএলআর ওয়ান যদি করে থাকেন তাহলে বুঝতে পারছেন কিভাবে আমি লুকঅ্যাট গুলি বসাইছি। ওকে ফাইন, এখন আমরা কি করব, স্টেট ডায়াগ্রাম। সো ডায়াগ্রামটা আমরা আঁকি। সো প্রথমে আমি এটা থেকে শুরু করব, এস প্রাইম ডিরাইভস ক্লোজার এস, লুকঅ্যাটটা ডলার, দেন ক্লোজারের পরে এস আছে, তো এস এর গ্রামারটা আমরা লিখব ক্লোজার এ এ, দেন এটাও ডলার। ক্লোজারের পরে বলেন তো, এই যে ক্লোজারের পরে কি আছে এবং এরপরে কোন গ্রামারটা হবে? ভাই এর গ্রামারটা হবে। হ্যাঁ, ভেরি গুড, এর গ্রামারটা হবে। সো এর গ্রামারটা হলো এ এ পাবলিক বি, সো ক্লোজার, আর এখানে লুকঅ্যাট হবে এর ফার্স্ট। সো এটা হলো আমাদের একটা স্টেট, স্টেট নাম্বার 0। এখন আমি ক্লোজারটাকে সবার শেষে নেওয়ার ট্রাই করব। ওকে নেই, এই জায়গা থেকে আমরা এস কে ওভারটেক করতেছি, সো আমাদের হবে এস প্রাইম ডিরাইভস এস ক্লোজার, লুকঅ্যাটটাও বসবে, মাস্ট বি। ওকে, এটা আমাদের ফাইনাল স্টেট। কেন ফাইনাল স্টেট আই গেস আমার আর এক্সপ্লেন করা লাগবে না। সো এটা একটা ইন্ডেক্স দিয়ে মার্কিং করে রাখলাম, ফাইন। এরপর আমরা সেকেন্ড এইটা থেকে আমরা ক্লোজারটা চেঞ্জ করি। ক্লোজারটা চেঞ্জ করলে আমাদের কাকে ওভারটেক করতেছে, একে ওভারটেক করলে এস ডিরাইভস এ ক্লোজার এ, আমার সাথে সাথে কি বসবে, লুকঅ্যাটটাও বসবে। ওকে ফাইন, লুকঅ্যাটটা বসলো। এরপরে এ ক্লোজারের পরে এ আছে, সো আমি এর গ্রামারটা লিখব। এর গ্রামারটা হলো ক্লোজার এ এ ক্লোজার বি, ফাইন। বলেন তো এই জায়গায় লুকঅ্যাটটা কি হবে, কেউ একজন? ডলার। ভেরি গুড, ডলার হবে, বিকজ আমি এই এটার কারণে এই এ গ্রামারটা লিখতেছি। সো এই এটাকে বাদ দিয়ে আমার কি থাকে, এই পাশে ডলার থাকে, সো আমি সেই ডলারটা লিখব। ফাইন, ভেরি গুড। সো আমি এটাকে আরেকটা স্টেট দেব, স্টেট নাম্বার 2, ফাইন। এখন আমি এটা থেকে নেব, এটা থেকে আমি ফার্স্ট গ্রামারের জন্য আমি এ কে ওভারটেক করতেছি, সো আমাদের হবে এ ডিরাইভস এ ক্লোজার এ। আমি কি করব, আমার লুকে হেডটা লিখে ফেলবো, দেন ক্লোজারের পরে আমার কি আছে, এ আছে, সো আমি এ লিখলাম। এ লেখার পরে এর গ্রামারটা লিখবো এ এ ডিরাইভস অবলিক ক্লোজার বি। এই জায়গায় লুকে হেড কি হবে বলেন তো কেউ? এ বি হবে। হ্যাঁ, এ বি হবে, শাবাশ। আই হোপ ফাইনালে আপনারা ভালো করবেন। ওকে ফাইন, এটা গেল। সো এটা আমি একটা স্টেট দিব। ওকে, এটা স্টেট 3। এরপরে আমাদের আরেকটা স্টেট আছে, ওটা হলো
বি, মানে স্টেট বলতে আরেকটা গ্রামারের ক্লোজার চেঞ্জ করবে। সো আমাদের বি কে ওভারটেক করতেছে এ ডিরাইভস বি ক্লোজার, এখানে আমাদের লুকেট হবে এ বি। সো এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট। এই জায়গায় আমাদের এটা হবে 4 এবং একটা সার্কেল মার্কিং করলাম জাস্ট। ওকে, সো এখান থেকে আমাদের ফাইনাল স্টেট হয়ে গেছে হলো 1 এন্ড 4। এই দুইটা নিয়ে আমরা কোনো কাজই করব না, আমরা কাজ করব যেগুলো ফাইনাল স্টেট না সেগুলো। সো আমাদের এখান থেকে আমরা ফাইনাল স্টেটে নিতে পারি ফার্স্ট গ্রামারটাকে। সো আমরা এ কে আমরা ওভারটেক করতেছি, এটাকে ওভারটেক করলে আমাদের হবে এস ডিরাইভস এ এ ক্লোজার, দেন এটা হবে ডলার, এরপরে কিছু নাই। সো এটা একটা ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট এটা হবে হলো 4, এটা হবে 5। সো এটা একটা ফাইনাল স্টেট। ওকে, এরপর এইটা যাব আমরা। এইটার মধ্যে যদি আমরা যাই, কাইন্ডলি একটু দেখেন তো এই ক্লোজারটাকে যদি আমরা চেঞ্জ, আচ্ছা কেউ একজন বলেন এটাতে কি হবে? সেকেন্ডটাতে মধ্যে আমরা ইয়া সেকেন্ডের সাথে আগেরটা মিল আছে। বুঝি নাই ভাই, ভাই আরেকবার সিরিজে চলে যাবে না? ভাই ওইখানে লুকেট হচ্ছে ডলার আর নিচেরটার লুকেট হচ্ছে এবি, তো এক হ্যাঁ, এই জায়গায় যাবে না, তো এটা তো সেলফ লুপ হতে পারে ভাইয়া। রাইট, ভেরি গুড, এটা সেলফ লুপ হবে। বিকজ কি, আচ্ছা ওই লুকেট চেঞ্জের কারণ। দাঁড়ান আমি একটু দেখি সেলফ লুপ হবে কিনা, দেখি দাঁড়ান। এই জায়গা থেকে আমরা 2 তো 2 থেকে এ, না 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 না, এটা সেলফ লুপ হবে না, এটা আরেকটা স্টেটই হবে। ভাই এটা প্রপারলি ভাঙাইতে হবে। হ্যাঁ প্রপারলি ভাঙাইতে হবে, রাইট, এটা সেলফ লুপ হবে না, কারণ আমার এই ইটা মাঝখানেই আসবে। সো এটা হয় নাই এখন, সো এটা আমাদের প্রপারলি ভাঙাইতে হবে। সো আমরা এ কে ই করতেছি, ওভারটেক করতেছি। সো আমাদের হবে হলো এ ডিরাইভস এ এ, আমাদের লুকে হেড হচ্ছে ডলার, এবং ক্লোজারের পরে আছে এ, এর গ্রামারটা লিখবো এ ডিরাইভস ক্লোজার এ এ এন্ড অবলিক ক্লোজার বি, আমাদের লুকেট হবে ডলার। সো এটা একটা স্টেট, হ্যাঁ এটা একটা স্টেট, রাইট, এটা একটা স্টেট এবং এটার স্টেট নাম্বার হলো 6। ফাইন, এবং এই জায়গা থেকে একটা বের হবে বি বি, সেটা হবে হলো এ ডিরাইভস বি ক্লোজার এবং ডলার। এটা একটা ফাইনাল স্টেট, এটা একটা ফাইনাল স্টেট। এই ফাইনাল স্টেট হবে হলো 6 7 7। ওকে, এই জায়গা থেকে তাহলে আমাদের সব কিছু ডান। 7 তাহলে 2 কে ভাঙাইছি আমরা এবং 3 কে ভাঙানো বাকি রয়েছে। ওকে, 3 কে আমরা ভাঙাই। সো আমাদের ফার্স্ট এরটা আমাদের যাবে হলো এ কে ওভারটেক করে, এ কে ওভারটেক করলে যায় হলো এ ডিরাইভস এ এ ক্লোজার, লুকেট থাকে এ বি। সো এটা একটা স্টেট, এটা একটা স্টেট, স্টেট নাম্বার হলো এটা 7, এটা 8, এটা 8 এন্ড এর পরেরটা থেকে, আচ্ছা এর পরেরটা না, এ বি এ বি এ বি। ওকে ফাইন, এ বি থেকে যদি যাই তাহলে আমরা এ কে ওভারটেক করতেছে ছোট হাতের এ কে, ছোট হাতের এ কে। সো আমাদের এটা হবে এ ডিরাইভস এ এ, হ্যাঁ, আর লুকেট থাকতেছে এ বি এবং ক্লোজারের পরে এ আছে। সো আমি এ এর গ্রামারটা আবার লিখতেছি। আচ্ছা ফাইন, এই জিনিসটা, ভাইয়া হ্যাঁ এটাতে হচ্ছে এটা আপনার ফ্রি হ্যাঁ হবে না? হ্যাঁ এটা সেলফ লুপ হবে, সেলফ লুপ। সো আমি এটা যে লিখতেছি এই জায়গাও আমি 3 দিতে পারি। সো আপনারা যেহেতু বুঝে ফেলছেন, সো এটা আমরা লিখতেছি না। সো এটা এর জন্য এ কে যদি আমরা ওভারটেক করি তো সেই ক্ষেত্রে আমাদের কাইন্ড অফ সেলফ লুপ হচ্ছে, তাই তো? ভাইয়া ওখানে হচ্ছে ধরেন আমি যদি I0 বা I3 I1 এরকম দিয়ে হ্যাঁ করতাম, হ্যাঁ নো প্রবলেম, আপনি তাহলে কি যেভাবে মার্কিং I3 করেন। দিয়ে দিতে পারতাম? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আপনি যেভাবে মার্কিং করেন নো প্রবলেম, মার্কিং ইজ টোটালি আপস টু ইউ, আপনি যেভাবে করেন। তাহলে তাহলে আমরা
এই সেকেন্ড গ্রামারটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে লুকেটটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমাদের কি আসতেছে? সেলফ লুপ আসতেছে, তাই না? সো এটা হলো এর ক্ষেত্রে। এখন বলেন তো বিটাকে যদি চেঞ্জ করি তাহলে কোন স্টেটে যাচ্ছে? 4 নাম্বার স্টেটে ভাই। ভেরি গুড, 4 নাম্বার স্টেটে বি। ওকে ফাইন, তাহলে আমাদের 3 কে ভাঙা শেষ। ভাইয়া হ্যাঁ 8 নাম্বারটা ইয়া হবে না, ফাইনাল হ্যাঁ স্টেপ না? ফাইনাল স্টেট হবে, ফাইনাল স্টেট হবে, হ্যাঁ ফাইনাল স্টেট হবে। 8 নাম্বারটা ফাইনাল স্টেট হবে, হ্যাঁ 8 নাম্বারটা ফাইনাল স্টেট হবে। বাকি 8 নাম্বারটা ফাইনাল স্টেট। থ্যাংক ইউ। ওকে, এখন আমাদের বাকি হয়েছে হলো 6। তো 6 থেকে যদি আমরা ফাইনাল স্টেট বানাতে যাই, এ কে ওভারটেক করা লাগতেছে। সো এ ক্লোজার, এ ক্লোজার, আমার লুক অ্যাট থাকতেছে হলো ডলার। সো এটা একটা ফাইনাল স্টেট। এটা হবে হলো 9। 9 কি? এটা হলো 8, হ্যাঁ এটা 9, এটা 9। আর যদি পরেরটা করতে যাই, পরেরটা করতে গেলে আমাদের লিটারেলি এই সেলফ লুপ হয়, তাই না? দেখেন তো, এই যে পরের গ্রামারটাকে যদি আমরা করতে যাই, লুক অ্যাটটাকে যদি লুক অ্যাট না ক্লোজারটাকে যদি মাঝখানে আনি, সো আলটিমেটলি আমার এটাই হয়। সো এটা এ ফাইন। আর বিটা ক্ষেত্রে সাথে নিয়ে গেলে তো ভাইয়া। হ্যাঁ বিটাকে সাথে নিয়ে যাবো। সো বি। সো আলটিমেটলি আমাদের প্রত্যেকটা স্টেট ভাঙা শেষ, প্রত্যেকটা স্টেটকে আমরা ফাইনাল স্টেটে নিয়ে যেতে পারছি। ওকে, নো প্রবলেম। এখন আমরা টেবিল করব, টেবিলটা করি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল। এখানে যেমন সবগুলো আমরা একটা একটার সাথে সেলফ টু হলে মানে ইয়া করতেছি, বাট এল আর কনফ্লিক্টের ক্ষেত্রে একটু আলাদা। এল আর জি জি, এল আর জিরো কনফ্লিক্টের ক্ষেত্রে একটু আলাদা, সবগুলো আলাদা আলাদা করতে হয়, মানে মানে সেলফ লুপ করা যায় না। হ্যাঁ সেলফ লুপ করা যায় না আর কি সেক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা ভাই এখানে এল এল আর মানে চেঞ্জটা কোন জায়গায়, মানে এটা সিএলআর এর মতোই। হ্যাঁ হ্যাঁ এই যে করতেছি দেখেন, করা হইলেই বুঝবেন। সো আমরা এখন CLR1 যেভাবে টেবিলটা করছি একবারে সেম টু সেম টেবিলটা করব। সো আমাদের টেবিলটা এখানেই করি, টেবিলটা করলাম। আচ্ছা আমি একটু ফাইন। সো আমাদের কলাম হবে হলো 3টা, একটা হলো স্টেট, একটা হলো অ্যাকশন। আচ্ছা আমাদের ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল হলো এস এবং এ, দুইটা। সো আমাদের টার্মিনাল বেশি। সো এটা হবে গো টু, এটা হবে অ্যাকশন। ওকে, এটা হবে হলো অ্যাকশন। আচ্ছা আমাকে 5 মিনিট, আমার লিংকের টাইমটা 5 মিনিট আগে এক্সপায়ার হওয়ার আগে আমাকে বললাম। এটা হলো গো টু। ওকে, আমাদের স্টেট আছে কয়টা? স্টেট হলো 0 to 9, মানে 10টা। তাহলে 1 2 3 4 5, আরো 5টা। 1 2 3 4 5। সো এখানে আমি দিতেছি হলো ভাইয়া 0। যদি I0 I1 এগুলো দিয়ে করতাম, এগুলো পাশে লিখলেই হতো তাই না? হ্যাঁ এই যে 1 I0 দিতেন, I1 দিতেন, নো প্রবলেম। 0 1 2 3 4 5 6 7 8 9। সো আমাদের ফাইনাল স্টেট কোনগুলা? ফাইনাল স্টেট হলো 1 1, তারপরে হলো 4 5 7, 4 5 7 8 9, 8 9। ওকে, এখন হলো আমরা অ্যাকশন। আমাদের টার্মিনাল কয়টা দেখি তো? টার্মিনাল হলো আমাদের এ বি, দুইটা, আর হলো একটা ডলার থাকবে কম্পালসারি। সো এ
বি ডলার, এ বি ডলার। আর গুড আমাদের কয়টা ভেরিয়েবল, কয়টা এস আর এ, দুইটা আমাদের এখানে, দুইটা এস এন্ড এ। ফাইন। এখন আমরা ওয়ান, এটা এই কাজটা আমরা সবসময় আগে করে ফেলবো, যে এই যে ফাইনাল স্টেট ওয়ান টু ডলার, এই জায়গায় অ্যাকসেপ্টেড আগে লিখে দিব। সো একটা কাজ আগে থেকে কমে গেল, আর এই জায়গায় আমাদের ভুল ক্রমে কিছু বসলো না, অ্যাকসেপ্টেড। ওকে, এখন আমরা 0 টু স্টার্ট করব। 0 টু এ, রাইট? 0 টু এ, 0 টু এর ক্ষেত্রে আমরা আচ্ছা ওটা প্রবলেম না। 0 থেকে আমরা কোন কোন স্টেটে যাচ্ছি দেখি তো। 0 থেকে এস এর জন্য যাচ্ছে কোথায়, আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি একটু জুম করব? হ্যাঁ, আরেকটু জুম করলে ভালো হয়। 0 টু 0 থেকে এস এর জন্য যাচ্ছে হলো 1 এ। সো এস হলো আমাদের ভেরিয়েবল, সো আমরা যাব 1 এ। 0 এর জন্য এ যাচ্ছে স্টেট নাম্বার 2 তে, সো এর জন্য 2, এর জন্য 2। ফাইন। এরপরে হলো 0 এর জন্য টার্মিনাল এ যাচ্ছে হলো 3 তে, সো এর জন্য এর জায়গায় কি লিখবো বলেন তো কেউ? S3 S3 হ্যাঁ, S3, শিফট 3, ভেরি গুড, S3। আর আরেকটা যাচ্ছে হলো S ফাইন 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 ফাইন, ওয়েট ওয়েট ওয়েট, ও ওটা ফাইনাল স্টেটের ক্ষেত্রে, হ্যাঁ S3। ফাইন। আর হলো বি এর জন্য যাচ্ছে হলো S4 এ হ্যাঁ S4 এ, সো এটা হলো S4। ফাইন। এখন 2 নাম্বার স্টেট থেকে, 2 নাম্বার স্টেট কোথায়? হ্যাঁ, 2 নাম্বার স্টেট থেকে বের হইতেছে তিনটা, এ আর বি। এর জন্য যাচ্ছে হলো 5 এ, সো 2 টু 5, 2 টু এ হলো 5, 5, ওকে 5। আর 2 এর জন্য টার্মিনাল এ এর জন্য যাচ্ছে হলো 6 এ, সো শিফট 6, S6, S6 এন্ড হলো 2 এর জন্য বি তে যাচ্ছে হলো শিফট 7, শিফট 7। এখন হলো স্টেট নাম্বার 3। স্টেট নাম্বার 3 কোথায়? স্টেট নাম্বার 3 এই জায়গায়। স্টেট নাম্বার 3 এর ক্ষেত্রে আমার বের হয়েছে হলো ক্যাপিটাল এ বি। ওকে ফাইন। ক্যাপিটাল এর জন্য যাচ্ছে হলো 8 এ, সো স্টেট 3 টু এ, স্টেট টু এ হলো 8, দেন হলো এর জন্য শিফট 3, সেলফ লুপে আসতেছে, সো শিফট 3। আর বি এর জন্য যাচ্ছে হলো স্টেট নাম্বার 4 এ, সো শিফট 4, শিফট 4। আর আরেকটা বাকি থাকে 6 নাম্বার স্টেট। 6 নাম্বার স্টেট থেকে বড় এর জন্য যাচ্ছে হলো 9 এ, বড় এর জন্য যাচ্ছে হলো 9, এন্ড এর জন্য যাচ্ছে হলো শিফট 6 এ, শিফট 6, আর হলো বি এর জন্য যাচ্ছে হলো শিফট 7, শিফট 7। ফাইন। আমাদের নন ফাইনাল স্টেটগুলোর ফিল আপ শেষ। এখন আমরা ফাইনাল স্টেটগুলো ধরব। 4 নাম্বার স্টেট। 4 নাম্বার স্টেটের গ্রামার হলো এ ডিরাইভস বি, এটার লুক অ্যাহেড হলো এ বি, তার মানে আমার লুক অ্যাহেড গুলিতে রিডিউস বসবে। সো এটা কত নাম্বার গ্রামার? এ ডিরাইভস এ বি, না এ ডিরাইভস বি 3 নাম্বার গ্রামার। আর3 বসবে হলো স্টেট নাম্বার 4 এর এ আর বি তে, সো আর3 বসলো। ওকে 4 গেল। এখন হলো 5টা কি করব? 5টা হলো এস এ কত নাম্বার গ্রামার? 1, মানে আর1 বসবে ডলারে,
R1 আমরা চাই ডলারে, R1 এটা কি ডলার? হ্যাঁ ডলার R1। এরপরে হলো 5 গেল, 7 8 9 7 7 কোনটা? A derives B, সো A derives B কত নাম্বার? R3 R3 বসবে হলো ডলারে, R3 বসবে ডলারে। ভাই CL1 এও তো সেমই হয়েছিল না, লুক হ্যাঁ হেড। সেম এখন পর্যন্ত এইটুক সেম। এটা আমরা LR1 করতেছি, বাট এখন পর্যন্ত CLR1 এর মতোই করতেছি। ধৈর্য, সামনে আছে, সামনে ক্লাইম্যাক্স আছে, ওয়েট। সো 7 গেল, 7 গেল, হ্যাঁ 7 এ তো একটাই, হ্যাঁ 8 8 কোথায়? আচ্ছা 8 হলো এ এর জন্য এটা কত নাম্বার গ্রামার? 2, মানে R2 বসবে AB তে, R2 R2 ফাইন। আর হলো 9 9 হলো এ কত নাম্বার? R2 এটা বসবে হলো ডলারে, 9 এর ক্ষেত্রে এটা বসবে হলো ডলারে, R2 ফাইন। একটু কাইন্ডলি দাঁড়ান, আমার একটা ফোন আসছে, একটু ওয়েট। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি ভাইয়া। ওকে ফাইন। এখন আমি একটু জুমটা একটু ছোট করি, ফাইন। আমার টেবিল ফিল আপ শেষ। এখন যে জিনিসটা LR1 এ যেটা হবে, দেখেন তো আমাদের কোন কোন স্টেট লুকে হেড ছাড়া সেম, সেগুলো আমরা খুঁজে বের করব। সো আমরা ফার্স্টে কোনগুলো সেম, এইটা দান, আমি একটা অন্য কালার দিই। এই স্টেটটা, স্টেট নাম্বার 4 অ্যান্ড স্টেট নাম্বার 7 সেম না? মানে লুকে হেড ছাড়া, লুকে হেড ছাড়া সেম। সেম, রাইট? সো আমরা এই 4 এর এই জায়গায় 7 লিখব, 4 এর এই জায়গায় 7 লিখব, লিখলাম, ফাইন। 4 এর জায়গায় 7 কি 7, নিচে লিখবো না পাশে লিখবো? এই যে মানে এই ঘরের মধ্যে এক জায়গায় একটু অবলিক দিয়ে লিখতে পারেন। ভাই আমি বুঝি না, আবার বলেন তো একটু। আমি বলি, A derives B, আর এই জায়গায় স্টেট নাম্বার 4 এবং স্টেট নাম্বার 7 এর দিকে তাকান, দুইটাই কিন্তু একই স্টেট, লুক অ্যাট ছাড়া, রাইট? হ্যাঁ দুইটা একই স্টেটের ক্ষেত্রে তাহলে আমি 4 এর এই জায়গায় 7 লিখতে পারি, মানে 4 নাম্বার স্টেট যা, আমি যদি লুক অ্যাট কে যদি ইগনোর করি, তাহলে আমাদের 4 নাম্বার স্টেট যা 7 নাম্বার স্টেটও তাই। হ্যাঁ। সো এই দুইটাকে আমরা মার্জ করতে পারি। So, আচ্ছা মার্চ, বুঝতে পারছি। মার্জ করতে পারি। সো 4 এর এই জায়গায় আমরা 7 লিখব, অবলিক দিয়ে 7 লিখলাম, ঠিক আছে? জি ভাইয়া। এখন 7 নাম্বার স্টেটে আমাদের একটা রিডিউস রয়েছে না? রিডিউসটা মানে যে ভ্যালুটাই থাকবে এটা ইমিডিয়েটলি উপরের এই যে 4 নাম্বার স্টেটের উপরের এই ঘরে আমরা শিফট করব। সো এই জায়গায় R3 লিখলাম, R3 লিখলাম, R3 লিখলাম ইমিডিয়েট উপরে, মানে একবারে উপরে। ইমিডিয়েট উপরে বলতে যে আমরা তো কোনটার সাথে মার্জ করতেছি? 4 এর সাথে মার্জ করতেছি না? 7 কে আমরা কার সাথে মার্জ করতেছি? 4 এর সাথে মার্জ 4 এর করতেছি। সাথে ভাইয়া, হ্যাঁ। 4 এর সাথে মার্জ করতেছি। সো ওই 7 এর ভ্যালু ওই 4 এর প্রত্যেক 4 এর ঘরগুলিতে বসে যাবে। সো 4 এর ভ্যালু এই জায়গায় তো কোনো ভ্যালু নাই, সো এই জায়গায় তো আর কিছু বসতেছে না। এই জায়গায় তো কোনো ভ্যালু নাই, এই জায়গায় তো কিছু বসতেছে না। আপনার ভ্যালু আছে কোথায়? ডলারে। সো
ঠিক এই 4 নাম্বার স্টেটের এই ডলারের এই জায়গায় এই 7 এর এই ভ্যালুটা বসে যাবে, বুঝতে পারছেন? শিফট হয়ে যাবে আর কি। ওকে, আর যখন এটা শিফট হয়ে যাবে সাথে সাথে আমরা এই 7 নাম্বার স্টেটটাকে আমরা কেটে দিব। ফাইন ভাই এটা কি আমরা দেখে দিতে হবে? রাইট, হ্যাঁ এইভাবে দেখিয়ে দিতে হবে। আর ভাই 7 নাম্বার কি এটা কি ফাইনাল স্টেট দিব নাকি নরমাল? না 7 নাম্বার তো ফাইনাল স্টেট। না না, যে আপনি এখানে যে 4 এর সাথে যে 7 লিখছেন এটা কি এখানে কি আবার ফাইনাল স্টেট হবে নাকি? ওই জায়গায় কিছু ম্যাটার না, ওই জায়গায় জাস্ট আপনি 7 লিখবেন, ওটা স্টেট লিখলেই হবে শুধু। সো 7 লিখলেন, ফাইন। এই জায়গায় শিফট করলেন, ফাইন। এখন দেখেন আর কোনটার সাথে মিল আছে দেখেন তো। 8 নাম্বার আর 9 নাম্বার সেম না? যদি আমরা লুক হেডটাকে যদি ইগনোর করি, জি ভাই। জি ভাই। সো আমরা 8 এর এই জায়গায় 9 লিখব, 8 এর এই জায়গায় 9 লিখলাম, এবং 9 এর আর টুটা বলেন তো কোথায় শিফট হবে? ডলারে। ডলার। রাইট, ডলারে আমরা আর টুটা শিফট করলাম, সাথে সাথে আমরা 9টাকে কেটে দিলাম। ফাইন, ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে, সেটা বলেন। হচ্ছে ধরেন আমি আমার 9 নম্বরের লুক হেডটা ছিল এবি, আর 8 নম্বরের লুক হেডটা ছিল হচ্ছে আপনার ডলার। তো হ্যাঁ। সেক্ষেত্রে কি আমি এবিটাকে রিপ্লেস করব হচ্ছে আপনার 8 আপনার নম্বরে? এখানে আমি বলি আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। লুকে হেড আপনি আনবেনই না এই জায়গায়, লুকে হেড টোটালি ইগনোর, লুক হেড টোটাল ইগনোর। আপনি শুধু দেখবেন গ্রামার মিলছে কিনা স্টেটের। লুক হেড এই জায়গায় ইগনোর, বুঝতে পারছেন? লুক হেড আপনি ধরবেনই না। মানে ভাই এলএলআর এ আপনার হচ্ছে লুকেটটা আমি গণাতে রাখবো না। যে সময় মার্কস করবেন তখন লুক হেড আপনি আচ্ছা, গণাতেই ধরবেন না, আপনি জাস্ট বুঝতে শুধু গ্রামারটা দেখবেন। এই জায়গায় কিন্তু দেখেন 8 নাম্বার স্টেটের গ্রামারটা কি? এ ডিরাইভস এ এ। 9 হ্যাঁ। নাম্বার স্টেটের গ্রামারটা কি? এ ডিরাইভস এ এ। এ হ্যাঁ। সো এ গ্রামার, কিন্তু আমরা লুক এটটাকে ইগনোর করলে আমরা দুইটাকে সেম ভাবে মার্জ করতে পারি। সো আমরা বুঝতে সেটাই মার্জ করছি। আচ্ছা আচ্ছা। ওকে, ভাই তাহলে এলএলআর করতে গেলে কি নতুন করে আবার টেবিল করা লাগবে? মানে ধরেন হচ্ছে সিএলআরটা অবভিয়াসলি। ওকে ফাইন, এখন শুনেন, দেখেন আরো কিছু মিল আছে নাকি দেখি তো। সো এটা মিল হয়ে গেছে। ওয়েট ওয়েট এ এ এ এ আচ্ছা 3 আর 6, এই দেখেন 3 আর 6 একই না? 3 আর 6 একই গ্রামার করতেছে, ক্রিয়েট করতেছে। লুক এট টোটালি ইগনোর করেন, তাই না? সো আমরা 3 এর জায়গায় লিখবো 6, 3 এর জায়গায় লিখবো 6। সো 6 এর বলেন তো এইটা কোথায় শিফট করবে? 6 এর এই যে S3 টা কোন ঘরে শিফট করবে 3 নাম্বার স্টেটের? ভাইয়া এস 3 হ্যাঁ 6 হবে। এই যে এই জায়গায় হবে, রাইট, S3 হবে। সো আর S7 যাবে S4 ভি এর ঘরে। হ্যাঁ। হ্যাঁ ভিড় করে। আর হলো আরেকটা হলো, আর কিছু নাই, বাট এই যে দেখেন আরেকটা জিনিস আসছে। জিনিসটা কি? আপনার তো অ্যাকশন শিফট হয়ে গেল, আপনার এই পাশে দেখেন তো গোটুর ঘরেও একটা আছে না মান, সেটাও শিফট হবে, সেটাও শিফট হয়ে এই যে এই জায়গায় চলে আসবে। মানে শিফট হবে বলতে ওই রোতে যা থাকবে সব শিফট হবে, বুঝতে পারছেন? সো এই জায়গায় শিফট হয়ে কত বসবে? 9 বসবে। ওকে, ভাইয়া এই জায়গায় আরেকবার একটু বলুন তো, মানে কি বলছেন? মানে দেখেন এর আগে আমরা যেগুলি শিফট করছি ওগুলি তো গোটুর ঘরে কিছু ছিল না, ছিল? না না। সো আমাদের গো টু শিফটের কোনো দরকারই পড়ে নাই। বাট আমরা আচ্ছা। যখন 3 নাম্বার আর 6 নাম্বার সেট মার্জ করতে গেছি দেখি যে তখন আমাদের go গো to টু আছে। আছে। সো আমরা হ্যাঁ। শিফট করলে মানে আমরা 6 কে তো মার্জ করতেছি 3 এর সাথে, ওই রোতে যা আছে সব শিফট হবে, বুঝতে পারছি। মানে গোটুতে যা আছে তাও শিফট হয়ে যাবে। হ্যাঁ গো টু যে যা আছে তাও শিফট হবে। কিন্তু আচ্ছা। কিভাবে শিফট হবে জিনিসটা বুঝতে পারছেন তো? মানে ওই একই লাইনে চলে যাবে। হ্যাঁ একই লাইনে চলে যাবে আর কি। হ্যাঁ ভাই আচ্ছা ভাই, তাহলে আগের এখানে ঘরে কনফ্লিক্টের কোনো প্রবলেম থাকবে না নাকি? ওয়েট দাঁড়ান আসতেছি। হ্যাঁ আপু আপনি বলেন কি বলতে চাচ্ছেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে মেন ব্যাপারটা হচ্ছে যেটা আগের ঘর থাকবে, আর হুম, তার পরের ঘরের জিনিসগুলো উপরের ঘরে চলে যাবে, এই আর কি। হ্যাঁ সেটাই। কিন্তু জিনিসটা এরকম, ধরেন এই জায়গায় তো কিছু ছিল না, মানে ইমিডিয়েট উপরের ঘরে চলে যাবে। ধরেন আর থ্রিটা ইমিডিয়েট এই জায়গায় চলে আসছে, কিন্তু এই জায়গার ঘর তো ফাঁকা, এই জায়গায় কিছু হয় নাই। ঠিক একইভাবে 6 নাম্বার স্টেটের যেটা আসছে, 6 নাম্বার আমরা মার্চ করতেছি 3 এর সাথে, সো একবারে উপর বরাবর চলে যাবে আর কি 3 নাম্বার স্টেটে। এটা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি।
ওকে ফাইন, ফেয়ার এনাফ। সো এটা গেল। ওকে ওকে ফাইন। আর কোথাও কি মিল আছে দেখি তো আমরা। আর কোথাও মনে হয় মিল নাই। ভাই এই লাইনটা কেটে দিবেন না? কোন লাইনটা যেন? 6। আচ্ছা, হ্যাঁ 6, হ্যাঁ লাইনটা কেটে দিলাম, লাইনটা কেটে দিলাম। ফাইন। এরপরে আর কোনটা? 9 হয়ে গেছে, এটা 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 হয়ে গেছে। এ এ এ এ এটার সাথে কি আর আছে? না, আর কোনোটার সাথে মিল নাই। ওকে ফাইন। ওকে, তাহলে এটা বুঝছেন তো তাহলে কিভাবে আমরা মার্চ করলাম? আচ্ছা ভাই, 3 এর মধ্যে ডলার ডলার কিছু নাই কেন? কোনটার মধ্যে? 3 তে? 3 তে? 3 3 জি। 3 তে ডলারে কেমনে থাকবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। 3, স্টেট নাম্বার 3। ওকে, স্টেট নাম্বার 3 থেকে কি বের হইতেছে? এ। লুকেট এ বি তে বসছে, এটা লুকেট এ বি তেই বসবে এটা। আচ্ছা ফাইন, ওটা বসলো। এখন 6 নাম্বার ডলারের সোজা, ডলারের ঘরে কিছু আছে যে আপনার শিফট হয়ে ডলারে যাবে? ডলারে তো কিছুই নেই, সো আপনার শিফট হয়ে কি যাবে? ওকে, সো এখন কেউ একজন বলেন, এই যে যে গ্রামারটা আমি এ মানে সিএলআর 1 দিয়ে তো এটা এই একই গ্রামারটা আমরা করছি, আমরা পার্সিংও করছি। ফাইন। এখন বলেন তো এই গ্রামারটা এল এ এল আর 1 দিয়ে পার্সিং করা পসিবল হবে কিনা? কেউ একজন অ্যানসার দেন, ভুল হোক বাট অ্যানসার দেন। বলেন তো এটা পার্সিং করা পসিবল হবে কিনা? আর যদি হয় কেন হবে, না হইলে কেন হবে, এটার অ্যানসার দেন। ভাই কনফ্লিক্ট হলে তো হয় না। হ্যাঁ, এখন বলেন তো কোন কোন ঘরে কনফ্লিক্ট আছে? 3 নাম্বার করে তো ভাই কনফ্লিক্ট, 3 নাম্বার আর হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার করে, হ্যাঁ। আর 7 নাম্বার। সাব্বাস, এই তো সবাই পারছে। গ্রেট। সো এটাতে পার্সিং হবে না। সো এখন আপনাদের কোশ্চেন, ভাইয়া এল এ এল আর 1 দিয়ে কি কখনো পার্সিং পসিবল না? পসিবল ভাইয়া। কখন? কখন আপনি এই যে ই করলেন কি জানি বলে, এরকম মার্চ করলেন, মার্চ করে দেখলেন যে কোথাও কোনো কনফ্লিক্ট নেই, তখন যে একটা স্ট্রিং দেওয়া থাকবে ওই স্ট্রিংটা আপনার পার্সিং করা পসিবল হবে। এখন পার্সিং কিভাবে করবেন ভাইয়া? ভাইয়া প্রত্যেকটা ভিডিওতে যে রুলসে পার্সিং করছি সেম রুলে পার্সিং হবে। বুঝতে পারছেন? ওই যে ভাইয়া কোশ্চেনের মধ্যে একটা স্ট্রিং দিয়ে থাকবে, ওটাই হচ্ছে বারবার যেভাবে কোশ্চেন ওভাবেই না? হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট, ওইভাবেই করবেন। যদি এরকম মার্চ করার পরে মনে রাখবেন এল এ এল আর 1 এর পার্সিং হবে কিনা এটা সিদ্ধান্ত নেবেন হলো মার্চ করার পরে। মার্চ করার পরে যদি দেখেন যে না কোনো কনফ্লিক্ট নাই, অবভিয়াসলি এটা পার্সিং হবে। সো স্ট্রিং দিবে, ওই স্ট্রিংটাকে আপনারা কি করবেন? ওই যে যেভাবে এখন ভাই শিখাইছি ওই পার্সিংটা করবেন। ভাই এখন যেটা আমরা করছি এখানে তো আপনার কাছে কনফ্লিক্ট আছে, মানে হ্যাঁ, এই যে এটা কনফ্লিক্ট আছে। আচ্ছা আচ্ছা, কনফ্লিক্ট না হলে তখন যে হচ্ছে মানে পার্সিং করতে পারবে, মানে যে স্ট্রিং দিলে ওইভাবে করবো আর কি। হ্যাঁ, ওইভাবে করতে পারবেন। বুঝতে পারছি। সো এইটাই হলো আপনাদের সিএলআর1 আর এলএলআর1 এর মধ্যে ডিফারেন্স। সব সেম, লাস্টে যে শুধু মার্চ করবেন লুকেটটাকে ইগনোর করে। ভাইয়া গ্রামারে কি এপসাইলন দিয়ে আসার পসিবিলিটি আছে? অ্যাপসিলন দিয়ে হ্যাঁ আসবে। অ্যাপসিলন দিয়ে যদি আসে তাহলে আপনার ই কি হবে? যে মানে এপসিলন ডলার হবে। হ্যাঁ অ্যাপসিলন ডলার হয়ে যাবে আর কি। মানে আপনার এই যে এই জায়গায় তো ভাইয়া ওই জিনিসটা একটু বুঝাইতে পারবেন না? ওই ভিডিওটা দেখে আসলে আমি এই এপসাইলনের ব্যাপারটা ক্লিয়ার হতে পারি না। আচ্ছা ধরেন আপনার এই জায়গায়, ধরেন আমি একটা হাইপোথেটিক্যালি একটা বলতেছি, এই জায়গায় আপনার একটা গ্রামার আছে সি, তাই না? এই সি এর আপনার ধরেন গ্রামারটা কি দেওয়া যায়? গ্রামারটা ধরেন, গ্রামার ক্রিয়েট করাও তো মুশকিল। আচ্ছা গ্রামার দিলাম ধরেন বি, আরেকটা দিলাম এপসিলন। এপসিলন তো স্বাভাবিকভাবে এই জায়গায় আপনার ফার্স্ট হলো বি আর হলো এপসিলন, রাইট? বি আর এপসিলন। এখন আপনি যখন কিনা লুকে হেডটা ই করবেন, লুকে হেডটা আপনি যে সময় কিনা সিলেক্ট করবেন, তাই না? লুকেটটা আমরা যে সময় সিলেক্ট করব, এপসিলন তো লুকে হেড হইতে পারে না। মানে এপসিলন মানে কি? এপসিলন মানে জিরো। জিরো স্টেট বলতে কিছু আছে, মানে জিরো তো জিরোই, ওর কোনো অস্তিত্ব নাই। সো আপনি তখন ওই লুকেট ধরেন এই জায়গায় তো এই সি, তখন সি এর লুকে হেডটা এই যে হাইপোথেটিক্যালি, এটা এই গ্রামারের অংশ না, আমি হাইপোথেটিক্যালি বলতেছি, তখন এই সি এর এই জায়গায়
আপনারা কি করবেন, এই যে ক্লোজার দিলেন বি, অ্যাপসিলন নেওয়ার কোনো দরকার নাই। আর এই জায়গায় লুক হেডটা দিবেন হলো ফার্স্ট হলো বি আর হলো ডলার হবে তখন। বুঝতে পারছেন? জি ভাই, এখন বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ভাই, এম আই কারেক্ট? দাঁড়ান ওয়েট, এম আই কারেক্ট সাইদ মাকসুদুল হাসান? জি ভাইয়া। ওকে ফাইন। মানে অ্যাপসিলনের বিষয়টা একটু কনফিউশন, এটা আমিও কনফিউশন হয়ে যাই। সো এটা বারবার আমারও একটু ডিস্টার্ব করে এই জিনিসটা, এই জন্য আমি আরেকবার শিওর হয়ে নিলাম সাইদ মাকসুদুল হাসানের কাছ থেকে। হ্যাঁ, ইনজামামুল হক রাফি আপনি বলেন। আচ্ছা ভাই, আমাকে যদি ডিরেক্ট LLR1 ড্র করতে বলে তাহলে আমার তো CLR দিয়ে তো করতে হবে, ঠিক না? হ্যাঁ তো এখন আমি CLR থেকে যে কেটে দিচ্ছি, তো এটা কি আসলে কি মানে ফর্মালি কি মানে অ্যাকসেপ্টেড যেভাবে কেটে দেওয়াটা? কি আমি যদি আমি কিভাবে দেখাবো এক্সামে? হ্যাঁ এইভাবেই দেখাবেন, কারণ আপনাকে বলেই দিতেছে যে LR1। আপনাকে যদি বলে যে একটা গ্রামার আছে, এটাকে CLR1 দিয়েও পার্সিং করেন, LR1 দিয়েও পার্সিং করেন, তো আপনার টোটালি আপনার সবকিছু সেম থাকলে আপনার টেবিল দুইটা আঁকতে হবে, একটা CLR1 এর জন্য টেবিল আঁকতে হবে আর একটা LR1 এর জন্য টেবিল আঁকতে হবে। সো আপনি CLR1 এ তো কাটতেছেন না, আপনি কাটতেছেন মার্জের পরে LR1 এ। সো এটা আমাদের এটা স্যার আপনাদের এটা করায় নাই? স্যার যেটা করছে হচ্ছে একটা টেবিলের মধ্যে করছে। আচ্ছা না, স্যার কাইটা দেখাইছে ভাইয়া, গত ক্লাসে স্যার কাইটাই দেখাইছে। এই যে LLR1 এ মানে এই যে টেবিল কাইটা দেখাই দিছে যে এভাবে মার্জ হয়, যে এগুলো দেখাই। হ্যাঁ, একটা টেবিলে দেখাইছে, মানে CL টেবিলটাই করাইছে। আচ্ছা আচ্ছা মানে সেমই তো, মানে একটা টেবিলই তো, মানে আপনার স্যার দুইটা কাজ করে নাই আর কি। তো এখন আমাকে যদি CLR1 আর LLR1 বলে, আমি তাহলে কি দুটো টেবিল ড্র করবো? আই গেস মানে আমার যে মতামত, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি দুইটা টেবিল আলাদা করছিলাম, এটা সেফ। কারণ খাতা যে দেখবে সে তাহলে বুঝতে পারবে যে না, এটা হলো CLR1 এর টেবিল, এটা হলো LLR1 এর টেবিল। ভাইয়া তো আমি কোশ্চেন তাহলে পেপার মার্চটা করবো হচ্ছে LLR1 টেবিলের মধ্যে। হ্যাঁ মার্চটা করবেন LLR1 এর মধ্যে। ওকে, ঠিক আছে। ওকে জি, আরেকজন কে জানি কোশ্চেন করতে চাইছিলেন? ভাইয়া কোশ্চেনে কি এরকম থাকতে পারে মানে ফার্স্টে CLR করা লাগবে, তারপর আবার LALR করা লাগবে? হ্যাঁ এরকমও থাকতে পারে। মানে একটা গ্রামার দিয়ে দুইটা করা লাগবে? হ্যাঁ একটা গ্রামার দিয়ে দুইটা গ্রামার দিয়ে বলতে পারে যে কোনটায় পার্সিং পসিবল। সো আপনার যদি দেখেন CLR1 এ তো সাধারণত আপনার হবে না, কনফ্লিক্ট হবে না, কারণ ওটার মধ্যে তো আপনারা প্রত্যেকটা স্টেট আপনারা বসাচ্ছি হলো অনুসারে, লুকে হেড অনুসারে। সো বেশিরভাগ ক্ষেত্রে এটার মধ্যে কনফ্লিক্ট হওয়ার কোনো চান্সই নেই। আজকে একটা এক্সাম্পল দেখেছি স্যার, ওখানে মধ্যে কনফ্লিক্ট হয়েছে। স্যার বলছে CLR এর কনফ্লিক্ট হতে পারে। হ্যাঁ আমি সেটাই বলতেছি, হইতে পারে, বাট মোস্ট প্রবাবলি এটা হয় না, কারণ লুকে হেডে আমরা আলাদা হয়। হ্যাঁ কনফ্লিক্ট হলে বলবেন যে পার্সিং হবে না, আমি তো বলতেছি না যে কনফ্লিক্ট হবে না। সো কনফ্লিক্ট হইতে পারে, তো আপনার প্রসেস অনুসারে যাবেন, কনফ্লিক্ট হলে বলবেন পার্সিং হবে না, কনফ্লিক্ট আর না হইলে বলবেন পার্সিং হবে। সো কোশ্চেনটা এরকম আসতে পারে যে দুইটাই দিতে পারে, দুইটা দেওয়ার পরে আপনাকে বলতে পারে যে কোনটার মধ্যে পার্সিং পসিবল। সো আপনি দেখবেন যে কোনটার মধ্যে আপনার নাই, কনফ্লিক্ট নাই। দুইটার মধ্যে যদি কনফ্লিক্ট না থাকে, দুইটা দিয়েই পার্সিং পসিবল। যদি দুইটার মধ্যে কোনোটার মধ্যে যদি কনফ্লিক্ট থাকে, যেটার মধ্যে কনফ্লিক্ট থাকবে সেটাতে পার্সিং পসিবল না। এরপরে যেটার মধ্যে পার্সিং পসিবল না, ওইটা যদি কোনো স্ট্রিং দেওয়া থাকে, ওই গ্রামারটা দিয়ে ওই স্ট্রিংটা পার্সিং করবেন, যে আমি যেভাবে কিনা পার্সিং করাইছি, পার্সিং এর এই রুলস ওই একই। আই হোপ ক্লিয়ার সাইদ মাকসুদুল হাসান ভাইয়া, রাইট? জি ভাইয়া। আচ্ছা, যদি কোনো লুকে হেড মানে ম্যাচিং যদি ডিফারেন্ট যদি লুকে হেড না হয়, মানে যদি এরকম হয় সবগুলোতে ডলার আসতেছে, তাহলে কি তাহলে তো CLR1 আর LLR1 টেবিলটা সেম হবে? হ্যাঁ মানে এটাও অ্যাকসেপ্টেড? হ্যাঁ ওকে। মানে আপনি এরকম ডাইমেনশন কেন ক্রিয়েট করতেছেন? আপনি প্রসেস অনুসারে যাবেন, প্রসেস না, অনুসারে এরকম একটা কোশ্চেন দেখছি তাই বুঝি, এরকম একটা কোশ্চেন আসছে যেখানে দেখা গেছে শুধু সবগুলো লুকে হেড ডলারই আসতেছে। আসছে নো প্রবলেম। হ্যাঁ, তখন কিন্তু CLR টেবিলটা আর LLR1 টেবিলটা সেমই আসে। হ্যাঁ সেম আসলো। বুঝছি। ওকে, আর কারো কোনো? ভাইয়া ওই গ্রামারটা আরেকবার একটু দেখাবেন? কোনটা? ওই যে যেটা হচ্ছে ওই যে আপনাকে কোশ্চেন করলাম না, এপসাইলন থাকলে। হ্যাঁ 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 অ্যাবসলিউট। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আপনি দিচ্ছেন। আচ্ছা আমি একটু জুম করি, কারণ যেহেতু হ্যাঁ আপনি টেবিলের এটা, কাজ নাই। সো ওকে ওকে, এটা আরেকবার একটু বলতে পারবেন? জিনিসটা হলো যে ধরেন আপনার এটা হাইপোথেটিক্যালি এই গ্রামারে আছে যে সি ডিরাইভস বি আর হলো এপসিলন, ফাইন। এখন আপনার এটার ফার্স্ট কি এটা বলেন তো? ভাইয়া বি আর হচ্ছে এপসাইলন।
হ্যাঁ, ফার্স্ট বি আর এপসিলন। ফার্স্ট কিভাবে বের করছে এটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ওকে বুঝতে ফাইন। পেরেছি। এখন আমরা তো লুকে হেডটা কেন দিচ্ছি? লুকে হেডটা দিচ্ছি আমরা যেন মানে টেবিলে ভ্যালু বসাইতে পারি। এখন এপসিলন ধরেন আপনাকে বলল যে আপনি মানে পৃথিবীতে কি শূন্য নামের কোন একটা লোকেশন আছে যে এই জায়গাটা শূন্য, মানে শূন্য স্টেট নাই তো, তাই না? মানে শূন্য মানে কি? জিরো, মানে এপসিলন মানে কি? জিরো। জিরোর তো কোনো অস্তিত্ব নাই, মানে জিরো মানে নাই। সো জিরো, বাট আমার জিরোর জায়গাটাকে তো একটা কিছু দিয়ে রিপ্লেস করতে হবে, তাই না? তখন আমরা যে কাজটা করি, ওই এপসিলন থাকলে ওই জিরোর জায়গাটা রিপ্লেস করি ডলার দিয়ে। সো আপনার এই জায়গায় লুকে হেড আমরা জানি, লুকে হেড হিসেবে আমরা সিএলআর ওয়ানে আমরা কি বসাই? সিএলআর ওয়ানে আমরা ফার্স্ট যেগুলি থাকে সেগুলি লুকে হেড হিসেবে বসাই। সো আমরা সিএল লুকে হেড হিসেবে আমরা কি বসাবো? বি বসাবো। কিন্তু এপসিলনের পরিবর্তে কি বসাবো? এপসিলনের পরিবর্তে যদি আমরা এপসিলনই বসাই, আমাদের স্টেট তো নাই, বাট আমাদের এপসিলনের জন্য তো কিছু একটা বসাইতে হবে, কারণ আমার ফার্স্ট দুইটা। তখন আমরা এপসিলনের জায়গায় আমরা লুকে হেড হিসেবে ডলার বসাই। আচ্ছা, ওই যে আপনি সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছেন? ও আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে, মানে এটা অপশনাল, দিলেও চলে আচ্ছা না দিলেও চলে। ভাই, লাস্ট কোশ্চেন। হ্যাঁ বলেন। যদি একটা গ্রামার ফর এক্সাম্পল লেফট রিকার্সিভ থাকে, যেমন এখানে এখানে একটা আছে কি স্মল এ ক্যাপিটাল এ, সেটা যদি ক্যাপিটাল এ স্মল এ থাকে তাহলে আমি কাজ কেমনে করবো, মানে ফার্স্ট কেমনে করবো? দাঁড়ান, আচ্ছা কোনটা এ, আরেকবার একটু বলেন। এ থেকে ক্যাপিটাল এ স্মল এ। হ্যাঁ, তখন আপনি এটা এটা কি রিকার্সিভ আছে? লেফট এটা রিকার্সিভ আছে না? হ্যাঁ, এখন ফার্স্ট কেমনে করবো? তখন রাইট রিকার্সিভ বের করে নেবেন। রাইট রিকার্সিভ করলে তো গ্রামার চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট রিকার আপনার এ ডিরাইভস এ এ না 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 না, ক্যাপিটাল এ স্মল এ। ওয়েট ওয়েট ওয়েট, এরপরে এ ডিরাইভস এস, রাইট? আপনি যেটা বলতেছেন ওই গ্রামারটা কি বলেন? আমি বলতে চাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ স্ল্যাশ বি। ক্যাপিটাল এস ডিরাইভস এই থেকে না ভাই, আমার মেইনলি বোঝাচ্ছে হচ্ছে এর থেকে আপনি লিখছেন না ছোট হাতের আর বড় হাতের, জাস্ট বড় হাতের একটা ছোট হাতের এর জায়গায় আসবে, আর ছোট হাতের একটা বড় হাতের হাতে যাবে। হ্যাঁ, হ্যাঁ তাহলে এখন এরকম। আমি কেমনে কাজ করবো? কারণ হচ্ছে এখন তো আমি ফার্স্ট বের করতে পারবো না। কেন ফার্স্ট বের করতে পারবেন না? কেমনে ফার্স্ট বের করবো? এটা তো ফার্স্ট লেফট রিকার্সিভ গ্রামার না। হ্যাঁ, এখন ফার্স্ট যে আপনার এই জায়গায় গ্রামার আছে কয়টা? দুইটা। হ্যাঁ, তো এটা ফার্স্ট কি? এটা ফার্স্ট তো, এটা তো পার্শিয়াল ফার্স্ট, এটা তো ফুল ফার্স্ট না। ফুল ফার্স্টের ক্ষেত্রে আপনার মানে আমাদেরও এরকম একটা গ্রামার আসছিল, তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা মানে গ্রামার চেঞ্জ হয় না, মানে এটার একটা বড় একটা লেন্দি প্রসেস আছে যে কেন এই দুইটা সমান। সো আপনার যদি কনফিউশন থাকে তারপরও স্যারের কাছ থেকে আপনারা এটা ক্লিয়ার হয়ে নিতে পারেন। সো আমাদের সময় যে এসওডি ছিলেন সেই এসওডি বলছিলেন যে যদি এরকম লেফট রিকার্সিভ থাকে, এটা তো লেফট রিকার্সিভ, রাইট? হ্যাঁ রাইট রিকার্সিভ যদি আমরা এইভাবে লিখি এ এ দেন বি, সো এই দুইটা সেম জিনিস। এখন আপনি বলতেছেন যে ভাই গ্রামার তো চেঞ্জ হয়ে গেল, মানে গ্রামার চেঞ্জ মানে কি? গ্রামার চেঞ্জ বলতে তো আপনার এটা লেফট রিকার্সিভ থেকে এটা আপনি রাইট রিকার্সিভ করলেন, গ্রামার তো চেঞ্জ হইল না। না স্যার, স্যারকে আমি একবার জিজ্ঞেস করছিলাম, স্যার আমাকে বলছে হচ্ছে লেফট রিকার্সিভ থেকে যদি রাইট রিকার্সিভ করে তাহলে গ্রামার চেঞ্জ হয়ে যাবে, যেটা অ্যালাউড না। সো হ্যাঁ, মানে LR0 থেকে SLR1 যখন পার্সেন্ট দেখাচ্ছিল হ্যাঁ, তখন স্যার যেটা করছিল হচ্ছে ক্যালকুলেটর গ্রামারে ডিরেক্ট ফলো বের করছে। তো আমি স্যারকে বলছি স্যার এটা তো ফার্স্ট বের করা যাবে না, বিকজ লেফট রিকার্সিভ। তো স্যার বলছে হচ্ছে সবগুলো গ্রামারের ফলো ফার্স্ট ছাড়া বের করা যায়। হ্যাঁ ফার্স্ট ছাড়া বের করা যায়, হ্যাঁ। হ্যাঁ, তখন আমি বলছি স্যার আমি যদি ফার্স্ট দিয়ে করতে চাই তাহলে কি করবো? স্যার আপনি ফার্স্ট দিয়ে করতে পারবেন না, কারণ ফার্স্ট দিয়ে করতে গেলে গ্রামার চেঞ্জ হয়ে যাবে, আপনি গ্রামার চেঞ্জ করাটা অ্যালাউড না। আপনি বলে দিবেন যদি ফলো বের করতে না পারি তাহলে SLR1 হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তো স্যার তো সমাধান দিয়েই দিছে। কিন্তু স্যার হ্যাঁ, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি, এখন আমি যদি কোনো ফার্স্ট বের করতে না পারি তাহলে তো গ্রামার তো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য জিজ্ঞেস করতেছি আমি। তাহলে এই ক্ষেত্রে আমি করবোটা কি? তাহলে ওই যে স্যার যে অ্যানসার বলে দিছে ওই অ্যানসারই দিবেন। মানে তার মানে বলে দিব CLR1 দিয়ে পাস হবে না? না, হবে না। হ্যাঁ, বুঝতে পারছি। ভাই বললো SLR1 তো আপনার ফলো দিয়েই বের করতে হয়, মানে ফলোটাই ইউজ করতে হয়। হ্যাঁ, ফলো বের করতে না পারলে তখন SLR1 দিয়ে পাস হবে না, এটা হচ্ছে আমি অ্যানসার। বলি শুনেন, আপনি যে কোশ্চেনটা করলেন, আচ্ছা SLR1 এ আপনি ফার্স্ট দিয়ে কি করবেন একটু বলেন তো। SLR1 এ আমি বলছিলাম হচ্ছে লাইক আমি তো ফার্স্ট থেকে ফলো বের করি, এভাবে শিখছিলাম। তো স্যার বলছে হচ্ছে আপনি ফার্স্ট বের করতে পারবেন না, আপনার থেকে ডিরেক্ট ফলো বের করতে হবে। SLR1 এ
আমরা হ্যাঁ ফার্স্ট থেকে আমরা ফলো বের করি। সো ও হ্যাঁ সেটাই, মানে এরপরে যদি কিছু থাকে তাহলে তার ফার্স্ট হয়। হ্যাঁ সেটাই, ফার্স্ট লাগে। হ্যাঁ যদি ফার্স্ট না বের করতে পারেন তাহলে আপনার ফলো বের করা যাবে না, যদি ফলো বের করা না যায় তাহলে আপনার ওই গ্রামারটাই মানে হ্যাঁ 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 এটাই হবে না। বুঝতে পারছি, মানে জিনিসটা হলো উনি বলতে চাইছে ধরেন আমি বুঝাই আপনাদের। ধরেন এস ডিরাইভস এ এ বি আছে। ভাই 3 মিনিট আছে। ও 3 মিনিট আছে, ওয়েট ওয়েট। কমেন্টে নতুন মিট লিংক দিছি, ওটার মধ্যে সবাই জয়েন হন। আচ্ছা ভাইয়া, আহ, এখানে এর হচ্ছে ফার্স্ট বেরিয়েছে এ বি, এস এর হচ্ছে ফার্স্ট বেরিয়েছে এ বি, বাট এখানে এস এর, হ্যাঁ বলেন বলেন বলেন। তো এখানে এস এর মধ্যে ফার্স্ট বের করার মানে এখানে বড় হাতের এ ছিল। এখানে যে আমরা যে ডলার দিছি, এটা কি এই কারণে ডলার দিছি কারণ ফলোতে এসটা ডলার দেখা। না ওইভাবে হিসাব করতে গেলে ভুল হবে। হিসাবটা এরকম করবেন যে এস এর এই জায়গায় ডলার দিছি কারণ আমাদের এই এসটা হলো মেইন গ্রামারের ফার্স্ট ভেরিয়েবল, মানে ফার্স্ট। স্ক্রিন শেয়ার হচ্ছে না। তো এই জায়গায় হলো এইভাবে মনে রাখবেন যে এস এর এই জায়গায় ডলার দিছি হলো কারণ আমাদের এস প্রাইম থেকে এস আসতেছে। সো এই এস প্রাইমটা হলো আমাদের নিজেদের বানানো ফার্স্ট গ্রামার। সো সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রামার হিসেবে আমরা ডলার দিছি, আর এই এসটা হলো আমাদের রিয়েল গ্রামারের ফার্স্ট গ্রামার, এই কারণে আমরা ডলার দিছি। এইভাবে মনে রাখবেন সোজা হিসাব। আচ্ছা ভাই, তাহলে ওই যে আরেকজন যে কোশ্চেন করলো বড় কি, ওখানে যদি ফার্স্ট মানে ইয়া যদি না পাওয়া যায় তাহলে ওইটা বলতেছি তারা, ওয়েট, এটা ফার্স্ট। আচ্ছা ফাইন, এখন দেখেন এই জায়গায় এর ফার্স্টটা আপনি বের করতে পারতেছেন না, বের করতে পারতেছেন এই জায়গায় না বের করতে পারতেছেন না, বি এরও ফার্স্ট আপনি বের করতে পারতেছেন না। সো আপনি কোনোভাবেই এই জায়গায় ফার্স্ট বের করতে পারতেছেন না, শুধুমাত্র এস বের করতে পারতেছেন। সো এক্ষেত্রে আপনার ফলো বের করতে হবে। তাহলে ফলো আপনার কি বের করতেছেন? তো ফলো আপনি বের করতেছেন হলো এর জন্য হলো এ, এ আছে কোথায়? এই জায়গায় আর এই জায়গায়। তো এর পরে এ আছে এ, আর এর পরে বি আছে, তো বি এর ফার্স্ট এই দেখেন এই জায়গায় বি এর ফার্স্ট এই। আচ্ছা ওয়েট, এটা একটু বলি, এই জায়গায় দেখেন ফলো কিভাবে বের করে, আই হোপ আপনারা জানেন। সো সেই ক্ষেত্রে আপনারা বলতেছি যে এই জায়গায় ফলো বের করবো হলো এর ফলো। তো এর ফলো যখন আমরা বের করবো, এ আছে হলো এখানে আর এইখানে, আমরা কিন্তু এ আর বি এর কোনো ফার্স্ট বের করতে পারি নাই, কেন? লেফট রিকার্সিভ তাই। ওকে ফাইন, এখন এ এর এই পাশে আছে হলো টার্মিনালে। সো আমরা বলে ফেলতেছি যে ওকে ফাইন, এর পাশে যেহেতু এ আছে সো আমাদের এটা হবে ফলো, এ হইলো। বাট এই এর ক্ষেত্রে এই পাশে কি আছে? ভেরিয়েবল বি না? ভেরিয়েবল যদি থাকে তাহলে তার ফার্স্ট হিসেবে আমাদের ফলো বসে। বি এর ফার্স্ট কি আপনি বের করতে পারছেন?
না ফার্স্ট আপনি বের করতে পারেন না, সো এই জায়গা তো আপনার ফলোই বের করতে পারতেছেন না। সো ফলোই বের যখন করতে পারতেছেন না, সো আপনি SLR1 তখন করাই যাবে না, কারণ SLR1 করাই লাগে হলো ফলো দিয়ে, বুঝতে পারছেন? জি জি তাহলে তাহলে তো ভাই এসএলআর 1 এর মধ্যে বা সিএলআর 1 এর মধ্যে ওইরকম গ্রামারই আসবে না। হ্যাঁ, ওইরকম গ্রামারই আসবে না, রাইট। আর যদিও আসে তারা জাস্ট লিখে দিব ভুল হইছে। হ্যাঁ, ভুল হয়েছে ওইটা লিখবেন না, যে বলবেন যে এরকম যেহেতু ফলো বের করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদের এই গ্রামারটা মানে করা পার্সিং করা পসিবল না, বা স্টেট মানে মানে গ্রামারটা পার্সিং করা পসিবল না। আচ্ছা মানে ভাইয়া মেইন গ্রামার থেকে যদি ফলোটা বের করতে নাই পারি তাহলে তো মানে টোটালি আমরা লিখে দিতে পারি যে যে এখান থেকে পার্সিং বা এটা সম্ভব না, মানে হচ্ছে সম্ভব আপনার না, হ্যাঁ সেটাই, মানে কারণ কোনো স্টেটে মানে আপনার কোনো মেকানিজমই আপনি আগাইতে পারবেন না। এটাই আর কি, এটাই হলো ইনজামামুল হক রাফির কোশ্চেন ছিল। কিন্তু ভাই আমি একটা জিনিস বুঝলাম না, মানে এরর পার্সার গুলোতে রাইট রিকার্সিভ অ্যালাউড না কেন? মানে যেমন এরর ওয়ানে কিন্তু আমরা লেফট রিকার্সিভ গ্রামারকে রাইট রিকার্সিভ করে তবে এরর ওয়ান পার্সার করছিলাম, হুম, ঠিক না? মানে এখানে অ্যালাউড না কেন? জানি না, স্যারকে জিজ্ঞেস করেন, এটা আমি জানি না। ওকে, সো এখন আচ্ছা ভাইয়া, হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল, ওই যে ডলার এবি যে লিখি এগুলোকে জানি কি বলে? ফার্স্ট বলে, ও ও না, সরি সরি সরি, এগুলিকে বলা হলো লুক এহেড, এটাকে সংক্ষেপে এলএ দিয়ে প্রকাশ করা হয়, লুক এহেড। লুক অ্যাহেড। ওকে ভাই। ওকে, সো আই হোপ যে এলএ এলআর1টা আপনাদের এত কমপ্লেক্স কিছু আসবে না পরীক্ষার সময়, ঠিক আছে? সো এত কমপ্লেক্স আসবে না আপনাদের, বাট ফাইনালে আপনাদের লেখা বেশি কিসের জন্য? প্রত্যেকটা দেখেন একটার সাথে একটা রিলেটেড, সিএলআর1 এর সাথে এলএলআর1 রিলেটেড, সো এরকম একটু লেখা বেশি থাকতে পারে, সো আপনাদের টাইম ম্যানেজমেন্ট একটু প্রবলেম হতে পারে। আর ভাই, আপনারা দিবেন স্যার যে স্যাম্পল কোশ্চেন শেয়ার করছে ফাইনালের, ওটার প্রত্যেকটা কোশ্চেনই কমপ্লিকেটেড। প্রত্যেকটা কোশ্চেন, তাহলে মনে হয় ওইটা আমার যে সেমিস্টারের ফাইনাল কোশ্চেন ছিল ওইটা শেয়ার করছে। কত সালেরটা শেয়ার করছে? 21 সালের একটা শেয়ার করছে। আচ্ছা, 21 থেকে আমি করছি, আর এটা কি সাল? 26 এর গত সেমিস্টার আমি ফার্স্ট এসওটি ছিলাম, তার আগের সেমিস্টার, তার মানে 25, 21 থেকে 25 পর্যন্ত হেভি হার্ড কোশ্চেন হইতো। সো ওগুলি যদি পারেন গুড এনাফ, বাট তারপরে থেকে ইজি কোশ্চেন করা শুরু করছে। সো মিড তো দিছেন, তাই না? মিড দিছেন না? সো মিডে তো দেখছেন কত ছোট ছোট গ্রামার ছিল। সো ওইরকম ছোট ছোট গ্রামারই থাকবে, এতগুলি স্টেট হয়তো বা হবে না, বাট হইলেও কিছু করার নাই, কারণ আপনাদের করাই লাগবে আলটিমেটলি। সো এই জন্যই বলতেছি যে ফাইনালে আপনাদের টাইম ম্যানেজমেন্ট একটু প্রবলেম হয়ে যাবে। ভাই মিডে তো চারটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনই মানে ছিল, থিওরি ছিল। হ্যাঁ, তো থিওরি ছিল। ফাইনালে কি না, ফাইনালে ওরকম থাকবে না, কারণ ফাইনালে তো আপনার থিওরি মানে থিওরি থাকবে, এটা ট্রু, বাট ফাইনালে আপনার ইকুয়েশনাল বা ম্যাথমেটিক্যাল বা লজিক্যাল কোশ্চেন দেওয়ার মতো এনাফ সোর্স আছে। সো এটা এখন স্যারের উপর ডিপেন্ড করে, আমি তো আসলে কোশ্চেন করি না, এখন স্যাররা যেটা ভালো বুঝেন সেটাই দিবেন। ভাই থিওরি তো কিছু বুঝি না, থিওরি থেকে কিছু করি না। সো থিওরি বুঝাবো, আমি থিওরির উপর ক্লাস নিব। সো আপনাদের মূলত আজকে টপিক শেষ, লজিক্যাল টপিক শেষ। ভাই আমাদের তাহলে টপিক গুলো হচ্ছে কি, ওই যে অপারেটিং পার্সার, তারপর হচ্ছে SLR1, CLR1, LALR, আর LR0 আর কনফ্লিক্ট। হ্যাঁ, কনফ্লিক্ট, এই কয়টা ভাই ফাইনালের, আর হলো ফার্স্ট ফলো বের করার স্যারে স্যার বলছে হচ্ছে নেক্সট ক্লাসে এসডিটি পড়াবে। এখন এসডিটি তো কোনো কোশ্চেন আমি দেখি না, এসডিটি আপনারা পড়ছেন কেন? না, এসডিটি আমরাও পড়ছি, বাট এসডিটি থেকে আপনাদের কোশ্চেন মানে কখনোই কোনো ইয়ারে কোশ্চেন আসলে সেইভাবে আসে না, বাট এসডিটি আমি আপনাদের পড়াবো যদি টাইম পাই। আপনারা প্রিপারেশন কেমন নিয়েছিলেন এসডিটি থেকে? ওই যা স্যার যেটা পড়াইছে ওইটাই পড়ছি। আর রিকার্সিভ ডিসেন্ট পার্সার থেকে? রিকার্সিভ ডিসেন্ট পার্সার থেকেও আমরা কিছু পড়িনি। আচ্ছা, এই দুইটা থেকে সাধারণত কোশ্চেন আসে না, কোশ্চেন আসে হলো এই যে পার্সিং গুলির ভিতর থেকে, আর এগুলির থিওরি। না না, আমি একটা কোশ্চেন দেখছি, LR0 পার্সার আর রিকার্সিভ ডিসেন্ট পার্সার ডিফারেন্স নিয়ে একটা কোশ্চেন আসছে। ওই কি কোশ্চেন আসছে, লজিক্যাল নাকি থিওরিটিক্যাল? লজিক থিওরিক্যাল। থিওরিটিক্যালি দিবে। হ্যাঁ মানে LR0 পার্সার আর রিকার্সিভ কোনটা বেশি পাওয়ারফুল পার্সার, এরকম একটা হ্যাঁ, কোশ্চেন ওগুলি লিখছে। শিখাবো ওগুলি শিখাবো, থিওরি ক্লাসে শিখাবো। আপনাদের একটা থিওরি ক্লাস নিলেই এনাফ, কারণ ফাইনালে থিওরি গুলি হলো মেইনলি হয় হলো আপনারা এই যে পার্সিং গুলি করলেন, প্রত্যেকটা হ্যাঁ। স্টেপে কি করছেন এগুলো উপরে বেস করে হয়, প্লাস
অ্যাডিশনাল কিছু থিওরি আছে যেগুলি কিনা একটু মুখস্থর মতো করা লাগে, সেগুলি আমি আসলে থিওরি ক্লাসে করাবো আর কি। স্যার আজকে যে বড়টা পড়েছে, স্যার আজকে দেখাইছে হচ্ছে কোনো স্টেট ট্রানজিশন টেবিল না ড্র করে কেমনে বলবো হচ্ছে কোনটা দিয়ে কোন পার্সিং করা যাবে। না ওইটা এটা- ওইভাবে, ওইটাও আসলে স্যার আসলে কিভাবে করেন আমি আসলে জানি না, স্যারের কাছে স্যার ওটা 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 ভাই ওটা ভালো মতো বুঝি না, ওটার উপর একটা ক্লাস নেন আমার জন্য ভালো হয়, কারণ হচ্ছে ওটা আমার মনে হয় না ক্লাসের কেউ ঠিক মতো বুঝছে। ওইটা আমিও বুঝি না, ওটা আমিও বুঝি নাই, স্যার যে সময় করাইছে, বাট লাকিলি আমাদের সময় স্যার আই গেস ভাইয়া ওইটা থেকে কিছু আসার কথা না, কারণ ওইটা স্যার থেকে- এটা বলছে আপনাদের শেখানোর জন্য যে আমি হ্যাঁ। এগুলো আপনাদের তো সিলেবাস শেষ, আমরা আপনাকে শেখাচ্ছি। হ্যাঁ সেটা তো আমাদের মানে সময় ওইভাবে বলে না যে আসবে। আসছে একটা কোশ্চেন আমি দেখছি, আসছে ওখান থেকে ওরকম একটা কোশ্চেন। কত সালে আসছে? 24 কি 25? আচ্ছা যাই হোক, বাট আমি ওটা পারি না, ফ্র্যাঙ্কলি আরে। আমি ওটা পারি না। আমাদেরও সিলেবাস অনেক আগে শেষ হয়ে গেছিল, স্যার বলছিল যে আপনাদের তো সিলেবাস শেষ, আপনাদের অ্যাডিশনাল একটা জিনিস শিখিয়ে দেয় আর কি। সো উনি তারপরে ওটা শিখাইছিল কি, আমি নিজেও বুঝি নাই যে ওটা কিভাবে। আমি সবসময় এরকম লজিক্যাল থিওরিটিক্যাল ভাবে বুঝে আসছি, সো আমি এইভাবেই করছি। আচ্ছা ভাই, আমি আপনি তাহলে কোশ্চেন দেখছি থিওরিতে তাই একটা ক্লাস বলছি, আমি নেন। বলতাম না। হ্যাঁ সায়েদ, হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি একটা থিওরিতে একটা ক্লাস নিন, যেগুলো আর কি থিওরিক্যাল মানে আসে, প্লাস মুখস্থ থাকলে মুখস্থ। হ্যাঁ কারণ ভাই আমি টোটালি আমি স্যারের ভাই কিছু মেন পড়া কথা বুঝি না, হচ্ছে তো একটা তো ভাই ক্লাস আমি নিয়ে টোটালি আপনার উপর থিওরি, ডিপেন্ডেন্ট। ভাই মেন কথা হচ্ছে একটা ক্লাস নিয়ে থিওরি সবগুলো মানে যেগুলো যেগুলো আসে ওগুলো ওগুলো কভার করেন, মানে হ্যাঁ অন্যান্য theoretical সাবজেক্ট class করতে গেলে ভাই। আমি প্রত্যেকটা ক্লাসই সেগুলোই করাই যেগুলি কিনা পরীক্ষায় আসার মতো। সো না ভাই ও আবার স্যার তো আবার অনেক কিছু বেশি এক্সট্রা পড়ায়, তো ওগুলা বুঝতে গেলে ভাই অনেকগুলো মাথাও থাকবে না, স্যার এই জন্য আর কি। তো ওটা করবেন, ইউনিভার্সিটির রুল হ্যাঁ তো এটা যে সেটাই। ইউনিভার্সিটিতে একজন প্রফেসর হলো উন্মুক্ত ভাবে শিখাতে থাকবে, এরপর থেকে ওই জায়গা থেকে আপনার কতটুক গ্র্যাব করবেন, কতটুক মানে ইগনোর করবেন, ওটা টোটালি আপস টু ইউ। সো এটাই আর কি। আচ্ছা ভাই, ওই যে একজন বললো না 24 সাল না 25 সালে যে কোয়েশ্চেনটা, ওইটা কি কারণ শেয়ার করা যাবে? ওটা ওটা আমি 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 গ্রুপে শেয়ার করছি, ওটা পাবা। ওকে ওকে, তাহলে ভাই ক্লাস শেষ। হ্যাঁ ক্লাস শেষ, যদি ওকে আপনার ভাই, কোনো কোয়েশ্চেন না থাকে। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ